মেয়েদের যেখানে কোনো সম্মান বলতে কিছুই সমাজে নেই, নবীজি এসে বললেন যে বাড়িতে একটা মেয়ে আসে ওই বাড়িতে সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা আসে। যে বাড়িতে কোনো ছেলে আসে সেখানে 1 জন রহমতের ফেরেশতা আসে। আমি একথা হাদিসে পাইনি, কিন্তু মেয়ের ক্ষেত্রে 4 জন আসে। এই লোকটা মেয়েটাকে নিয়ে 7 বছর বয়স মাত্র। আমার মেয়ে যেটা মেজো মেয়ে ফারিহা জান্নাত, ওর বয়স এখন 6 বছর। আমার মাঝে মাঝে ওর দিকে তাকালে মনে হয় আল্লাহ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা এরকম মেয়েকে পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে মেরেছে, সে কি মানুষ? মানে মসজিদে নববীর ভেতরে খুঁটির সাথে এভাবে মাথা দোলাচ্ছিল। নবীজি বললেন কি হয়েছে, এভাবে মাথাকে আঘাত করো? সাহাবী বলেন হে রাসূল, আমাকে কি আল্লাহ মাফ করেছে? হ্যাঁ, কালেমা পড়েছো যখন মন থেকে মাফ হয়ে গেছে। বলে না, আমার তো বিশ্বাস হয় না। আমি এমন কাজ করেছি যেটা আমাকে এখনো পর্যন্ত ওই আওয়াজ শোনায়। কি করেছিল বলো তো? নবীজি নিজে শুনছিলেন বসে বসে। লোকটা বলছে আমি ৭০টা এভাবে ঠ্যাং ধরে ছিঁড়েছি আর কবরের ভেতরে দিয়ে দিয়েছি গর্ত করে। একেবারে শেষ যেটা, তার বয়স প্রায় 6 বছর 7 বছর। এরে আমার স্ত্রীর কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যা কথা দিয়ে নিয়ে গেছি, নানির বাড়িতে নিয়ে যাচ্ছি এ কথা বলে। মরুভূমির ভেতরে যে আমি গর্ত করেছি এবং গর্তের পরে ওকে আমি বেঁধে ওর উপরে বলেছি ভেতরে কি দেখা যায়, যে একটু তাকিয়েছি ওপর থেকে ধাক্কা দিয়েছি। মেয়েটা বুঝে ফেলেছে আমাকে মেরে ফেলবে, ডাক দিয়ে বলেছে আব্বা আমার জীবনটা ভিক্ষা দেন, জীবনে কোনোদিন আপনাকে আমি বাপ বলে ডাক দিয়ে পরিচয় দিয়ে অপমান করব না। হে রাসূল, ওই সময় পর্যন্ত আমার পাষাণ মন নরম হয়নি। ওকে আমি ওর ভেতরে দিয়ে ওপর থেকে পাথর বালি মাটি এগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। ও যখন ডুবতে ডুবতে একেবারে গলা পর্যন্ত, উপর থেকে একটা বড় পাথর নিয়ে ওর বুক বরাবর এমন জোরে আমি নিক্ষেপ করেছি, ফিনকে দিয়ে রক্ত বের হয়ে গেল। মেয়েটা আমার জোরে একটা আওয়াজ দিয়েছে আব্বা। তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। এ নবী, ওই আওয়াজটা আমি এখনো মাঝে মাঝে শুনতে পাই। নবীজি কথা শুনছিলেন আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন হাই, মানুষ এত কঠিন হতে পারে? কোথায় ছেলে মেয়েদের সম্মান? আল্লাহর নবী ওখান থেকে তাদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছেন। নবীজি বললেন যার বাড়িতে 3টা মেয়ে আসবে আল্লাহ পাক তার বাড়িতে 3টা জান্নাত পাঠিয়ে দিয়েছে। ছেলে 14টা হলে 14টা জান্নাত পাঠিয়েছে, এমন কথা নবীজি বলেন নাই। এই জন্য মেয়ে যাদের আছে আপনি রাগ করবেন না, মনে করবেন এটা জান্নাতে যাওয়ার সোপান। খালি হকগুলো আদায় করতে পারলে আল্লাহর কসম, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এইগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের ভেতরে কেউ যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তার জীবনের ছোটখাটো অপরাধগুলো নিজের গুণেই মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এমন একটা সম্মানজনক জায়গায় তাকে পৌঁছাবো, তার নাম আমার বানানো বাগান জান্নাত যেটা বলা হয়। অসলকপবাসী, তাহলে আমাদের এখান থেকে আজকে কিছু নেওয়ার জন্য আমরা বসেছি। নিয়ে যাব এটা যে আজকে জীবনে আর যতদিন বাকি আছে বড় গুনাহ থেকে আমি বিরত থাকব। বড় বড় গুনাহ থেকে যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে ছোটখাটো গুনাহ আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেবেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। সূরা নজমের 32 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এই পৃথিবীতে যারা বড় বড় অপরাধ থেকে আর বিশেষ করে অশ্লীলতা থেকে বেঁচে থাকবে। বড় গুনার ভেতরে কিন্তু অশ্লীলতা আছে।
আমি এ তাফসীর পড়তে গিয়ে বড় গুনাহ কয়টা, আমি ৭৭টা পেয়েছি এক কিতাবে, আর একটাই পেয়েছি ৯৯টা। তাহলে ৭৭টায় ধরেন আপনি ইমাম আস-সাহাবী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব, উনি ৭৭টা গুনাহ দিয়েছেন, বড় বড় গুনাহ। আর এর ভেতরে আবার 7টা সবচাইতে বড় গুনাহ, আকবারুল কাবায়ের বলা হয়। যদি মানুষ এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সক্ষম হয়, আল্লাহর ঘোষণা ইল্লাল লামাম, ছোটখাটো অপরাধ যা হয়েছে ওগুলো আল্লাহ এমনি মাফ করে দেবে। সূরা শুরার ৩৬-৩৭ নম্বর আয়াতে পাবেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। এদিকে তাকান। এই পৃথিবীতে যে মানুষগুলো বড় অপরাধ থেকে বাঁচিয়ে থাকতে পারবে, বিশেষ করে অশ্লীলতা, আবার বলছি, আল্লাহ এই শব্দটা যেখানেই দিয়েছেন সেখানে ওয়া দিয়ে দিয়েছেন। ওই গুনাহগুলোর ভেতরেও অশ্লীলতা আছে, কিন্তু আলাদা ভাবে বলেন যারা অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবা, ওয়াইদা মা গাযিবুহুম ইয়াগফিরুন, আর যখন কোনো বিষয়ে কারো উপরে রাগ হবে ওই সময় যারা মানুষকে ক্ষমা করে দিতে পারবা, তাদের জন্য আমি আল্লাহ আমার বানানো জান্নাত রেডি করে রেখেছি। তাহলে আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই আয়াতটা আমাদের জীবনে সেট করা দরকার। বড় গুনাহ থেকে আজকে থেকে বেঁচে থাকবো, কথা বলে না কেন? বিশেষ করে ফাহিশা ও অশ্লীল কাজ থেকে। ৩ নম্বরে, যখন কারো উপরে কোনো বিষয়ে রাগ হয়ে যাবে চূড়ান্ত, আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেবেন। আমি একজন সাহাবীর জীবনী পড়ছিলাম, নবীজি বললেন এই মাত্র যেই লোকটা প্রবেশ করছে আমি গ্যারান্টি দিলাম এই লোকটা জান্নাতি। পরের সপ্তাহে নবীজি আবার বললেন এখন একটা লোক প্রবেশ করবে, আমি নবীজি জানতে পেরেছি ওহির মাধ্যমে এই লোকটা জান্নাতি। তৃতীয় সপ্তাহে আবার যখন মসজিদে এসেছে, নবীজি আগের থেকেই বললেন এখন যে লোকটা আসবে এই লোকটা জান্নাতি। সাহাবীরা সবাই তাকিয়ে আছে, তিনবার নবীজি বলল লোকটা জান্নাতি। কি এমন কাজ করে? যে দেখছে গ্রাম্য মানুষ চাষবাস করে খায়, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে ভাই আপনি কি করেন এমন গোপন আমল যে আপনি 3 দিন নবীজির মুখে শুনলাম আপনি জান্নাতি। লোকটা বলছে সেরকম কোনো কাজ তো আমি দেখি না, তবে আমার একটা কাজ আমি আলাদা করি, সারা দিন কর্মব্যস্ততা শেষ করে রাতের বেলা যখন আমি ঘুমাতে যাব তখন আমি কারো উপরে যদি রাগ থাকে, অভিমান থাকে, ক্ষোভ থাকে, আমি আল্লাহর দিকে তাকিয়ে মনে মনে বলি আল্লাহ এখন ঘুমাতে যাচ্ছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার জন্য আমি মরতে যাচ্ছি। ঘুম মানে মরে যাওয়া। আমি যাবার তোমার নামে জেগে উঠতে চাই, তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও। আমি যদি আর ঘুমিয়ে না উঠতে পারি, এই জন্য ঘুমানোর আগে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ঘুমায় আল্লাহ কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, ক্ষোভ নেই, কোনো অভিযোগ আমার নেই, আমি সবাইকে তোমার জন্য মাফ করে দিয়ে একটা নির্মল শান্ত মন নিয়ে আমি ঘুমিয়ে গেলাম। উঠলে তোমার নামে আবার উঠবো। মনে হয় আল্লাহ এই কাজটা বেশি পছন্দ করেছে। অসংখ্যবাসী তাকে আল্লাহ 3 দিন খবর পাঠিয়েছে লোকটা জান্নাতি, খুব বড় বড় কাজ করেছে তা না, হয়তো 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় পড়তো, গরিব মানুষ নামাজ ছাড়া আর কি আছে, তার ইমানটা তার হয়তো ছিল পাকাপোক্ত, আর এই একটা মাত্র আমল ছিল দুনিয়ায়। ঘুমানোর আগে তারা সব মানুষকে একেবারে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিত। আর আমরা ঘুমানোর আগে ফোন দিয়ে আটে যে সকালবেলা কারে ধরিয়ে দেব, কথা বলছে না কেন? কত মানুষ এই ফোন দিয়ে আটে সকালবেলা কার নামে মামলা দেব, কারে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেব। রাগ যদি নাও থাকে নতুন করে রাগ তৈরি করে নেয়, তোমার আল্লাহ মাফ করবে। আশা করছি নবীজির সাহাবীদের এই জীবন থেকে আমরা অন্তত শিক্ষাটা নিয়ে এখন থেকে কাজে লাগাবো। অন্তত আমি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। রাব্বুল আলামিন মেয়েদের নামে সূরা নাযিল করে, শুধু মেয়ে লোক, শুধু মেয়ে না, মেয়ের পরে আল্লাহ বলেন মেয়ে লোকের পরে একজন হয় স্ত্রী। স্ত্রীর এত সম্মান নবীজি দিলেন,
এই পৃথিবীতে বিশ্বনবী কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি, কিন্তু বহু নবীর উম্মত এখানে বসে আছে বউ পিটানোর জম। এখানে একজন হাত তুলতে পারবেন যে জীবনে বউকে একদিনও মারিনি? হাত তোলে তো। দুইজন। আমি হাসির জন্য বলি নাই, এ পুলিশ, এটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ালা, কিন্তু পুলিশ হাত তুলতে পারেনি, তার মানে পিটিয়েছে। পাশে আর একজন আছে, উনি মানে জামাতের রকন বলে, অথচ হাত তুলতে পারিনি। এ লোকের সাথে বেড়াবো কি করে? বউ মারে, মেরিয়েছে হয়তো, নাই হাত তুলতো। এ বড় ভাই মনে হয় বিয়ে করেনি। না, আমি শুধু হাসির জন্য বলছি না ভাই। স্ত্রীর গায়ে হাত তোলা এটা ইতর মানুষের কাজ। যদি কোনো বিষয়ে একটু ঝামেলা হয়, কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে তাকে কোরআন হাদিস দিয়ে, আখেরাতের কথা দিয়ে ওয়াজ করবেন, যে বোঝে ভালো। না বুঝলে দ্বিতীয়, তার বিছানা আলাদা করে দেবেন। এরপরেও যদি ও মানুষের বাচ্চা না হয়, তাহলে হালকা মারা যাবে, তাও 4 জায়গায় মারা যাবে না, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারবেন, যেন নোনছা পড়ে না যায়। আমার মনে হয় এমন এমন সেই মহিষের মতো বউ আছে কারো কারো, ও কিছুই হবে না। ওরে যদি বেঁধে পিটান, তাও বলবে কাতুকুতু লাগছে। এরকম মমতাজ মার্কা বউ নেই? আপনি মমতাজকে যদি বেঁধে পিটান, ও বলবে আমার কাতুকুতু লাগছে, কারণ 15 বছর যে খাওয়া খেয়েছে। কথা বলেন না কেন? যদিও তার স্বামী টেকে না, কয়েকটা স্বামী অলরেডি হারিয়েছে। সম্মানিত মা বোনেরা, না, আপনি মায়ের খাবেন কেন? এমন কাজ কেন করা লাগবে যে আপনাকে মায়ের দেওয়া লাগে? মেয়েদের জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি দেখেছি, সবচাইতে বড় কারণ, কারণে অকারণে দেখবেন চলছে ভালো, ফিরছে ভালো, খাচ্ছে ভালো, হঠাৎ করে কিছুই না, স্বামীর সাথে কথা বলে না। এরকম বউ নেই দেশে? এই যে হঠাৎ করে কথা বন্ধ করে দিয়ে পরিবারে আপনি অশান্তি তৈরি করে রেখেছেন, 2-3 দিন, 5 দিন, 10 দিন কথা বলে না। কি গো? কিছুই না, কথা বলে না। হ্যাঁ, এর একটা কারণ আছে, হয়তো এই জামাইটা তার মা বাবাকে, তার বোনকে, তার ভাইকে যে হকটা দেওয়ার দরকার ছিল, এগুলো দেয়, এই জন্য বউ সহ্য করতে পারে না। এইরকম ছোট মনের বউ আছে কার? এই এলাকায় নেই। সম্মানিত মা বোনেরা, মনটা বড় করেন। ন্যারো মাইন্ডের হওয়া যাবে না, ব্রড মাইন্ডের হওয়া লাগবে। আপনাদের এই ছোট মনের কারণে আজ হাজারো স্বামী উপরে দেখতে শুনতে ভালোই মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে রোগী হয়ে যাচ্ছে। শুধু বউ আর শাশুড়ি যদি একটু উদার হয়, আমাদের পরিবারগুলো মিনি জান্নাত হয়ে যাবে। খাওয়া দাওয়ার তো, পড়ার তো কোনো অভাব নেই, শুধু অভাব ওদের মনের। 3 নম্বরে যে মেয়ে লোকটার নাম পেয়েছি, তার নাম হচ্ছে বোন, কন্যা, এরপরে স্ত্রী, এরপরে কি? কথা বলেন না কেন? হাদিসের ভেতরে দেখলাম, মরণের পরে আপনার দুনিয়ায় যাদের যাদের সাথে পরিচয় ছিল, কিয়ামতের দিন সবার সাথে আপনার দেখা হবে। হ্যাঁ, আপনার ভাইয়ের সাথে, আপনার মার সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুর সাথে, নেতার সাথে দেখা হবে। কিন্তু একজন মানুষের সাথে আর কোনো দিন আপনার দেখা হবে না দুনিয়ার জীবনের পরে, তার নাম বোন। এই বোনের সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না। ও শৈলকুপাবাসী, বোন যাদের আছে, জায়গাটা কিন্তু সেন্সিটিভ। বোনের হক যেন কোনো ক্রমে নষ্ট না হয়। কত মানুষ দেখি হজ করে আসে, তারপরেও বোনের জমি দিতে রাজি না। বলা, মাঠের জমি দিয়েছি, বাড়ির জমি দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে সাহাবায়ে কেরাম বাড়ির যে খাবারের প্লেট, পানি খাওয়ার যে গ্লাস, এইটা পর্যন্ত ভাগ করে দিত, কারণ এই জায়গাটা এত কঠিন। কোন দিন যেহেতু তার সাথে আপনার আর দেখা হবে না, চোখ বন্ধ হয়ে গেলে এই শেষ। যেন দুনিয়ার সেই কয়দিন তার সাথে সাক্ষাতে হায়াতে আছে, আপনি যেন কোনো দিন তার হকটা নষ্ট করেন না।
কিন্তু বাস্তবতা এটা, আমাদের এই দেশে 100 জনের আমার মনে হয় 98টা পরিবারে আমরা আজ বনের হক গুলো আদায় করতে পারি না, আমাদের বর কারণে আর শাশুড়ির কারণে। ওখান থেকে উনি খালি ট্যাবলেট দেয়, আরে মহিলা ট্যাবলেট খায় আর স্বামীর সাথে খারাপ আচরণ করে, অথচ স্বামীকে আল্লাহ দায়িত্বই দিয়েছে তার বোনের হক, তার ভাইয়ের হক, মা বাবার হক আদায় করতে। এই কথা বলেন না কেন? মেয়ের যারা এসেছে আমার মনে হয় অনেক মেয়ে লোক এখন বরদোয়া করছে, আল্লাহ ওয়াজ শুনতে কেন আসলাম, এ হুজুর মরুক, আমি মরবো তাও বলবো। কারণ 100টা পরিবারে আবার 98টা পুরুষ এখন অসুস্থ, মানসিক রোগী হয়ে যাচ্ছে আমরা। এই রোগে রোগী আছেন কারা? হাত তোলেন তো, সত্যি করে হাত তোলেন। এই এলাকায় এত ভয়, ছলকপাত ডেঞ্জার এলাকা, আপনি বউ ভয় পান কোন কারণে? হ্যাঁ, ঢাল সড়কে নিয়ে সেই কাজে করে মানুষ মারি ফেলেন আপনারা। এই এলাকায় তো কাজে হয় বেশি, সে যেদিকে ছলকপাত থানার ভেতরে। আপনারা এত ভয় পেলে হবে? মেয়েদেরকে বলছি আমি অনেক ভালোবাসি আপনাদের, সম্মানিত মা বোনের, আপনারা যেন জাহান্নামী হয়ে না যান, এই জন্য বাঁচার জন্য বলছি। আপনি যদি সত্যি জান্নাতের 8টা দরজা খুলে রাখতে চান, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হবে না, স্বামীর হক আদায় করা লাগবে। হযরতে আসিয়ার দিকে তাকান, আল্লাহ তার কোরআনে তুলে দিয়েছেন তার নামটা আসিয়া। হযরতে আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কিন্তু ফেরাউনের স্ত্রী এই শব্দটা দিয়েছেন। ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে জান্নাত দিয়ে পাঠিয়েছেন যে আমার আসিয়াকে এটা দেখাও, এমন অত্যাচার চলছে স্বামীর তরফ থেকে, পায়ের ভেতরে প্রেক, হাতের ভেতরে প্রেক, কপালের ওপরে প্রেক লাগিয়েছে শলাকা, মাথার ওপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই কঠিন মুহূর্তে জিবরাইল সামনে জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, ফেরেশতা আল্লাহকে বলো আমি জান্নাত না একটা ঘর বানিয়ে দিতে, যেখানে বসে বসে আমার আল্লাহকে সব সময় দেখা যাবে। আর আল্লাহকে আমি এই দোয়া এই কঠিন মুহূর্তে করছি। আমি আগে বলেছিলাম না যে দোয়া কবুল হয় কঠিন মুহূর্তে? নবীরা যত কঠিন মুহূর্তে দোয়া করেছে, একটা দোয়া আল্লাহ ফেরত দেয়নি। হযরতে আসিয়া কঠিন মুহূর্তে দোয়া করেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো, আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে আমার উপরে, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাযিল করো না। মা বোনেরা লক্ষ্য করেন তো কত কঠিন অবস্থা, এরপরেও তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর এবং স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে, কিন্তু আমার স্বামীর ওপরে এই দৃশ্য দেখে তুমি আবার রাগ করো না। এত বড় কঠিন অবস্থায় বরদোয়া দেয়নি স্বামীর ওপরে, আর আপনি একটা সাবান কম হলে উল্টা পাল্টা কথা বলেন। আপনার জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখবে। এই পৃথিবীতে যে 2 জন মহিলার জীবনী পড়েছি, আল্লাহ নিজে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একজন হযরতে আসিয়া আর একজন খাদিজা। আর এই 2 জনই স্বামীর বিষয়ে, একজন স্বামী ছিল অত্যাচারী আর একজন স্বামী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বামীর পেছনে সব ব্যয় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি পেয়েছিলেন, আর স্বামীর এবারে ঈমান আনে নাই ফেরাউনের উপরে, কিন্তু তার কথা মতো চলতো, তার খেদমত করত। কিন্তু স্বামীর ওপরে এত কঠিন মুহূর্তেও কোনোদিন মুখ ফসকেও বরদোয়া দেয়নি। আল্লাহ এই বিষয়টা এত খুশি হয়েছিলেন যে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে আপনাদেরকে আমি ভালোবাসি, কোরআনে কারীম পড়ে দেখলাম অধিকাংশ মেয়ে লোক জাহান্নামে যাওয়ার জন্যই দায়ী। স্বামীর প্রতি তারা উদাসীন, তাদের ব্যাপারে যে কথাগুলো আছে তারা এই একটা বিষয় একেবারেই গুরুত্বই দিতে চায় না, অথচ নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দায়ও থাকে।
আশা করছে আগামীর মেয়েরা হযরতে খাদিজাতুল কুবরার মতো, আসিয়ার মতো হবে, বলেন আমিন। যে বড় বড় গোনা থেকে বেঁচে থাকার জন্য যে আয়াতটা পড়েছি, 4 নম্বরে আল্লাহ যার নাম দিয়েছেন তার নাম মা। তার নাম কি বলেন তো? কন্যার পরে স্ত্রী, এর পরে বোন, এর পরে এ পৃথিবীতে মায়ের মতো সম্মান আল্লাহ আর কাকে দিয়েছেন? প্রতিটি পুরুষ মানুষের জান্নাত কোনো না কোনো মেয়ে লোকের পায়ের নিচে। সেই মেয়ে লোকটা আপনার মা। কথা বলেন না কেন? পৃথিবীর কোন মানুষকে কোনো কিছু দিয়ে তার মন ভরাতে পারবেন আমি পাইনি, কিন্তু মা বাবাকে অল্প কিছু দিলে আমার মনে হয় তার মন ভরে যায়। আমার নিজের মা তো গ্রাম্য মানুষ, আমি দেখেছি তারে যদি শুধুমাত্র 200 টাকাও হাতে দেয়, সে 5000 টাকা দোয়া করে। কিন্তু বাইরের বহু মানুষকে আমি টাকা 200 না 5000 টাকা দিলে 200 টাকারও দোয়া করে না। এই জায়গাটা আমরা যেন নষ্ট না করে ফেলি। পান আনতে বলে অনেকের সন্তানকে, আনতে তো চায় না, আবার ছাড়ি দেয়, অথচ নিজের বাচ্চার জন্য, ছেলের জন্য 200 টাকার চকলেট নিয়ে আসে। মা বাবা যাদের বেঁচে আছে আপনি টের পাচ্ছেন না, হারিয়ে গেলে টের পাবেন যে কি হারিয়ে ফেললাম। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি ছিল? নারী সংক্রান্ত। আল্লাহ নারীদের নিয়ে একটা সূরা নাজিল করেছেন, তাদের পক্ষে আল্লাহ কথা বলেছেন, রসুল কথা বলেছেন। এর জন্য আমি কিছু কথা বললাম। যে আয়াত থেকে শিক্ষা দিতে চাই, বড় বড় গোনা থেকে আমাদের আজকে থেকেই বেঁচে থাকার সিদ্ধান্ত নেওয়া লাগবে। বড় গোনা কয়টা বললাম? বলেন বলেন। 77টা। এর ভেতরে সব চাইতে বড় গোনা 7টা। তার 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া। এদেশে তো মিথ্যা সাক্ষী নেই। কথা বলেন না কেন? এই যে ভোট আসতেছে, ভোটও কিন্তু সাক্ষী। আপনি কি মনে করেন যে এটা দুনিয়ার কাজ না? এটা একটা সাক্ষী। আপনাকে ন্যায়ের পক্ষে সাক্ষী দেওয়া লাগবে। অন্যায় কোন কাজে অন্যায় কাউকে যদি সাক্ষী দেন, ভোট দেন, রায় দেন, সমর্থন জানান, সাপোর্ট দেন, ওই লোকটা আপনার রায় পেয়ে, সাপোর্ট পেয়ে, আপনার সাক্ষী পেয়ে, ভোট পেয়ে, ক্ষমতা পেয়ে যদি খারাপ কাজ করে, তার একটা অংশ আপনার আমল নামায় আসতে থাকবে। এই জন্য এই বড় গোনার ভেতরে এই রায় একটা, মিথ্যা সাক্ষী একটা। দুনিয়াতে যে যেই জিনিস পাবে, তাকে যদি সেটা কেউ না দেয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে হলে ওইটা আদায় করে দেবে। আমরা এই সাক্ষীর বিষয়ে খুব সেনসিটিভ থাকবো। কারো উপরে মিথ্যা তহমত লাগাবো না। বাংলাদেশে এই গুণাটা সবচাইতে বেশি চলছে। এমনকি অনেক আলেম ওলামা এখন জেনে শুনে অন্যের প্রতি একটা অপবাদ চাপিয়ে দিচ্ছে। এই কথা বলছে না কেন? এদেশের একজন নাম করা আলেম, আমি নাম নিতেও ঘৃণা করি, এই লোকটার কথা বললে দেখি মিথ্যা কথা বলে। আন্দাজে এক দলের ওপরে, একটা লোকের ওপরে এমন একটা মিথ্যা তহমত চাপিয়ে দেয়, তাদের জীবনী পড়ে দেখলাম ওইরকম কাজ তারা জীবনে করে নাই। আশা করছি তারা থামবে। আমি সেদিন দোয়া করেছি, আল্লাহ এই মানুষগুলো যা বলে, এদের কথা মতো যদি তাদের জীবন হয়, তাহলে তাদেরকে ধ্বংস করে দিও। আর যদি এই লোকটা যা বলে এগুলো যদি ওর মন মতো হয়, হিংসা করে বলে, তাহলে ওর মুখ বন্ধ করে দিও। ওগুলো সমাজের জন্য, দেশের জন্য একটা ক্যান্সার। ওরা সবচাইতে বড় গুনায় লিপ্ত। এই যে একজনের ব্যাপারে আপনি একটা কথা বলে দিলেন যে কাজ সে করে নাই, আপনি ওই গোনা দুনিয়ায় করবেন, তারপরে আপনার মরণ হবে। আপনি আন্দাজে আমার নামে চালিয়ে দিয়েছেন আমি নাকি নবী বিদ্বেষী, আমি নাকি সাহাবী বিদ্বেষী। নবীদেরকে আমি নাকি মাসুম মনে করি না। কে বলেছে আপনাকে? আমি নিজে বলছি আমি নবীদেরকে মাসুম মনে করি, সাহাবীদেরকে মাহফুজ মনে করি। আপনি কেন আমার উপরে এই দোষটা চাপিয়ে আমাকে কালার করতে চান? আমি তো নিজে ওপেন বলছি আমি করি না। এরপরেও দোষটা চাপিয়ে আপনি যদি আমারে কালার করতে চান, আপনাকে আল্লাহ সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী করে মরণ দেবে। না আমার ভাইরা, 4 নম্বরে পেয়েছি
এই পৃথিবীতে সব চাইতে বড় গুনার তালিকা চুরি করা। এদেশে তো চুরি নেই। কি চুরি নেই সেটা বলেন তো? বাড়ির গাছ পর্যন্ত চুরি করে কেটে নিয়ে চলে যাচ্ছে। অনেকে ঝাড়ের বাঁশও থাকছে না। আমার কুষ্টিয়াতে বহু ঝাড়ের বাঁশ এখন দেখছি নেই। রাতের বেলা আল্লাহর কারা যেন কেটে নিয়ে চলে গেছে। এই চুরি করা এত বড় অপরাধ আল্লাহর দৃষ্টিতে। কোন অপরাধের কথা, খালি দুইটা অপরাধের কথা পেয়েছি। একটা হাত কেটে ফেলা লাগবে, এই সেই চুরি। আমার তো মনে হচ্ছে যদি ৭১ সালে স্বাধীন হওয়ার পরে এটা যদি সংসদে কায়েম করে দিত যে চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, কোরআনের নির্দেশ, বাংলাদেশে বহু আল্লাহর ওলির হাত থাকতো না। তার ভিতরে ১ নম্বরে হাত যেত হাসিনার। কত টাকা চুরি করিস? কিছু না চুরি করলো, ভোট তো চুরি করেছে। ভোট চুরির জন্য ওর হাত কাটা পড়তো। আপনাদের ঝিনাইদহ একজনের বাড়ি, এক ওসি সাহেব জেলে ছিল, আমার সাথে মানে বাড়ি করেছে। পরবর্তীতে যশোরে একটা হত্যা মামলার আসামি। ৮ বছর ছিল জেলে আমার সাথে, আমি ৩ বছর, উনি ৮ বছর। ৮ বছর থাকা লাগে না, উনি বের হয়ে গেছে আগে। আমার মাঝে মাঝে বলতো, হুজুর বাড়ি তো আপনার পাশে, আমার বাড়ি ঝিনাইদহ, আপনার বাড়ি কুষ্টিয়া, একটা গোনা করে ফেলেছি, আমি তওবাও করেছি, দেখেন তো আমার এই গোনার তওবা হয়েছে। কি গোনা? এই যে নির্বাচন গেল, এই নির্বাচনের আগের দিন আমি রাতের বেলা রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ভোট বাক্স বোঝাই করেছি। এরপরে কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি জায়গা মতো। ফজরের নামাজ যখন দিয়েছে তখন গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম আর বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা কি হয়েছে? না, এটা ইয়ার কি হয়েছে? কিসের তওবা করেছেন আপনি? আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? তওবা তো ওইটা, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনি অপরাধ করেছেন ওই 4.5 লাখ 5 লাখ মানুষের কাছে, যাদের ভোট কেটে নিয়েছেন। আপনি তাদের কাছে মাফ চান, এরপরে আল্লাহর কাছে মাফ চাবেন। বাংলাদেশের মানুষের স্বভাব, অপরাধ করে একজনের কাছে, ক্ষমা চায় আরেকজনের কাছে। এই দেশে মানুষের সম্পদ আত্মসাৎ করে, জমি জায়গা মেরে খায়, আর কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে, আল্লাহ আমারে মাফ করে দে। তোর আল্লাহর জমি তুই মেরে খেয়েছিস, মেরে খেয়েছিস, বাবরেরটা ফেরত দে। فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। হযরত মুসা আলাইহিস সালামকে যখন তাড়া দিয়েছিল 2 দল, একটা ফেরাউনের দল, একটা মুসা নবীর দল, ওনারা পেছন দিক থেকে যখন ধাওয়া দিয়েছে, 3 দিক থেকে ধেয়ে আসতেছে, সামনে বিশাল সমুদ্র। মুসা নবীর সাথে যারা ছিল 12টা গোত্রের লোকজন, প্রায় 60,000, এরা সবাই ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। বলেন তো, 3 দিক থেকে সৈন্য সব আসতেছে অস্ত্র শস্ত্র নিয়ে, আর সামনে সমুদ্র। এ কঠিন মুহূর্তে টিকে থাকতে পারে এরকম মানুষ সাধারণ মানুষের ভেতর পাবেন না। এই জন্য তাদের ঈমান ওই পর্যন্তই শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সঙ্গে সঙ্গে গর্জন দিলেন, ক্বালা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব অতি শীঘ্র একটা রাস্তা বের করে দেবে। তার সাথে তো একটা দুইটা না, 60,000 মানুষ। কয় কেউ তো এই কথা বলতে পারেনি। সবার ঈমান যেখানে শেষ হয়ে গেছে, মুসা নবী তার ঈমান ওই জায়গায় শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দিকে খেয়াল করে দেখেন, উনি যদি বলতেন মাইয়া রব্বি ইয়াহদিন, তাও আমি অর্থ করতে পারতাম। তিনি ইন্না দিয়েছেন, রব্বি এক আলিফ টান দিয়েছেন, আবার সিন দিয়েছেন সায়াহদিন, সিন সাউফা কদ লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, বাংলা অর্থ দাঁড়ায় অতি শীঘ্রই।
হযরতে মুসা উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, অবশ্যই আমার রব একটা রাস্তা তিনি বের করে দেবেন। আল্লাহ পাক তার এই কথাটা যেহেতু মন থেকে তিনি বের করলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জবাব দিয়েছেন, ওয়াফাওহাইনা ইলা মুসা নিদরিব বিআসাকাল বাহার। হে মুসা, আমি তোমাকে ওহী পাঠালাম, হাতে যে লাঠি আছে সমুদ্রের উপরে শুধু আঘাত করো। ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম ওয়া আসলাফনা সাম্মাল আখরিন ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ বলেন, বাকি যা করার আমি আল্লাহ করছি। কারণ এই দোয়া করে শেষ, দোয়া করার পরেই সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকরকে অভয় বাণী দিতে দেরি যে কোনো ভয় নেই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে যদি নবীজি বলতেন লা তাহজান মা'ানা, তাও আমি অর্থ করতে পারতাম। আল্লাহ ইন্নাল্লাহা কেন দিলেন? নবীজি এমন গ্যারান্টি দিয়েছেন, ইন্না আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এরকম 6টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি ইন্না আর আন্না আসে, বাংলা অর্থ দাঁড়ায় অবশ্যই, নিশ্চয়। পুরা কোরআন শরীফে যেখানে এই শব্দটা পাবেন, এটা আজকে মনে রাখবেন। পুরা কোরআনে হাদিসে যেখানে কোন শব্দের আগে, সেন্টেন্সের আগে ইন্নার আন্না আসবে, আপনি মনে করবেন এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিশ্বনবীকে আল্লাহ যত জায়গায় দেখে ডাক দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। কিয়ামতের দিন এই কাউসার শুধু আপনার আয়ত্তে থাকবে, এটার একচ্ছত্র মালিকানা আপনার, কেউ কাউসারের মালিক না। আপনি যাকে দেবেন সে শুধু এই কাউসারের পানি পাবে। আপনি দেবেন কাকে? যারে ইচ্ছা তারে দেবেন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুনিয়ায় যারা নামাজ পড়ে রবের জন্য আর কোরবানি দেয়, রবের জন্য নামাজ পড়া লাগবে। আমার বাবর ভাই যে কথা বলছিলেন, নামাজ সবাই পড়বেন, অনেকেই কিন্তু নামাজ পড়ে লোক দেখানোর জন্য। ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, চিন্তা করছে বিয়ায় বাড়িতে এসেছি, নামাজ যদি না পড়ি এবার বলবে যে বেনামাজি বিয়ায়। এই চিন্তা করে অনেকে নামাজ পড়ে। আল্লাহ এখানে শব্দ লাগিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা। নামাজ পড়লেই হবে না, নামাজটা হওয়া লাগবে রবের জন্য। কথা বলে না কেন? আর একবার যদি কেউ তার রবের জন্য নামাজ ধরে, ওকে আপনি কোড়াল মেরেও আটকাতে পারবেন না। আর যদি লোক দেখানোর জন্য নামাজ ধরে, 2 দিন পরে পরে ছাড়বে, আবার ধরবে, আবার ছাড়বে। এরকম মানুষ নেই? অনহার কোরবানি, এটা শুধু পশু কোরবানি না, নাহারের 3টা অর্থ হয়। নাহার মানে পশু কোরবানি দেওয়া, নাহার মানে ইবাদত বন্দেগী, নাহার মানে হজের কার্যকলাপ। 3টাই আছে তাফসিরে। তাহলে আপনার জীবনে কষ্ট স্বীকার করা লাগবে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। আপনার জীবনে যদি কষ্ট স্বীকার করেন, এইটার নাম হচ্ছে ত্যাগ, কোরবানি। এগুলো যাদের জীবনে যত বেশি থাকবে, আল্লাহর জন্য কষ্ট করা, রাসূলুল্লাহর জন্য কষ্ট করা, মানবতার জন্য কষ্ট সহ্য করা, যার জীবনে যত বেশি পাওয়া যাবে, আল্লাহ যে কাউসারের মালিক তাকে তাড়াতাড়ি বানাবে। আপনি বলেন তো, আপনি আল্লাহর জন্য কি করেছেন? রাসূলুল্লাহর জন্য আপনার কি আছে স্যাক্রিফাইস? মানবতার জন্য আপনি কি করেছেন বলেন? যদি এগুলো থাকে, আপনি হাউজে কাউসার পাবেন। তাহলে কোরবানি মানে অনহার মানে একটা বিশাল গরু জবাই করে দিলাম, হয়ে গেল কোরবানি। তাহলে এরকম কোরবানি সালমান এফ রহমান তো 50টা দেবে। এক কথা বলে না? এই দেশে যারা এই 15.5 বছরে আমার আল্লাহর জন্য কষ্ট পেয়েছেন, রাসূলুল্লাহর আদর্শ মতো চলতে গিয়ে কষ্ট পেয়েছেন, মানবতার জন্য কষ্ট পেয়েছেন, দেশ এবং জাতির জন্য, তারা বিশ্বাস করেন হাউজে কাউসার আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছেন।
কষ্ট পেলেই শুধু হয় না, অনেকে কষ্ট পায় পরকীয়া প্রেম করে, ওখানেও কষ্ট আছে। অথচ প্রেম করেছে, ছাকা খেয়েছে, কষ্টে উনি পাথর হয়ে গেছে। ওই কষ্টের জন্য হাউজে কাউসার পাবে, আরো হাউজে কাউসার যদি থাকেও ওর জন্য বন্ধ হবে। এই জন্য এই প্রেমে যারা আছেন আসক্ত, এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। পরকীয়া প্রেম যদি কেউ করে থাকেন এক্ষুনি তওবা করেন। কারা কারা করবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকায় এখন এগুলো শুরু হয়নি, পেপারে আসে। এর পেপার আলারা কি ভুল লেখে, এই সোহেল কুমার নামই তো বেশি দেখি। কেউ ভাবির সাথে লাইন লাগিয়ে আল্লাহ রাস্তায় চালাচ্ছে না, এটা বন্ধ করা লাগবে। যারা এগুলো করছেন এই মুহূর্তে থামেন। পরকীয়া প্রেমে যারা আসক্ত, তিনটা ক্ষতি হবে আপনার। আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, সে নারী হোক আর পুরুষ হোক। 2 নম্বরে ওই দিন থেকে তার ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ। কারণ একটা মানুষের সংসার শুধু ওই মেয়েটাকে আপনি নষ্ট করেননি, ওই ছেলেটাকে নষ্ট করেননি, পুরা পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, কথা বলেন না কেন? 3 নম্বরে আপনি মারা যাওয়ার পরে আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এ কি এরকম ছাকা মাখা খেয়েছ নাকি, এত জোরে কথা বলে? অসল্পবাসী, যে কথাটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, নবীরা একেবারে সর্বশেষ জায়গা থেকে তাদের ঈমান শুরু হতো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 নম্বর দোয়া তার কবুল হয়েছে। 3 দিন সময় লেগেছে। 3 দিন পরে আল্লাহ তাকে বাঁচিয়ে মদিনায় ঠিক পৌঁছিয়ে দিয়েছিলেন। মদিনায় যাবার পরে তিনি দোয়া করেছিলেন কি, আজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মদিনাতে যাবার পরে তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দিয়া দান করবা যার ভেতরে তোমার সাহায্য থাকে। কারণ আল্লাহর সাহায্য ছাড়া দেশ চালানো সম্ভব। বলেন বলেন। কেউ কেউ তো দাবি করেছিল আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, চালাইনি, চালিয়েছে মোদির সনদ দিয়ে। এই জন্যই তো পারে না। আর কথা যা দিয়েছিল যদি ঠিক রাখতো যে মোদির সনদ না মদিনার সনদ দিয়ে চালাবো, দেশটা আমার মনে হয় এই 15 বছরে জান্নাত হয়ে যেত। কারণ মদিনার সনদে কোনো দুর্নীতি আছে? কথা বলা লাগবে। খাদ্যে ভেজাল আছে? তাহলে আমাদের যে মোদির সনদ দিয়ে চলেছে, দুর্নীতি ছিল না? 94.3 মিলিয়ন মার্কিন ডলার এই দেশ থেকে 15.5 বছরে পাচার হয়ে গেছে। একজনকে টাঙিয়ে রেখেছিল কি চেয়ারম্যান জানো? ওরে যে কে টাঙিয়েছে কেউ জানে না। বলেন জালেমদের বাড়ি ঘর সব উজাড় হয়ে গেছে, কে করিয়েছে কেউ জানে না। করিয়েছে তো একজন, কিন্তু জানা নেই। এতটুকু আল্লাহ শেষ করে দেননি। এবার আমাদেরটা ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন আবার লায়াতিন, অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। তোমরা যদি এখান থেকে কিছু নিতে চাও, কে নিতে যাবে? আপনি চিন্তা করেন জালেমদের শিকড় কত কত গভীরে ছিল। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদের প্রধান পর্যন্ত সব জালেমদের সাজানো সেট করা লোক ছিল। আমি রিমান্ডে থাকতে দেখেছিলাম মামলার আয়ু ওদের, মামলা যে রিমান্ডে নেবে যে জজের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে সে ওদের, এমনকি যে পিপি দাঁড়িয়েছে সে ওদের, আমার রিমান্ডে যারা প্রশ্ন করবে সে ওদের, যারা টর্চার সেলে নিয়ে যাবে সে ওদের, যে বিচারের রায় দেবে সে ওদের। আমার কি, আমার একজন ছিল শুধু উকিল, যার কথা শুনলেও হয় না শুনলেও হয়। জালেমদের কি শিকড় ছিল আপনি দেখেছেন? আল্লাহ বলেন একেবারে শিকড় সহ তুলে ফেলেছি। কে তুলেছে কেউ জানে না। আগামীতে কেউ যদি এরকম জালেম হতে চায় তারও শিকড় তুলে ফেলবো, কিন্তু কে তুলবে কেউ জানে না। এদের কেউ যদি হতে চান প্রস্তুতি নেন যে আমি হব, হন, আপনার শিকড় তোলা হবে।
কথা বোঝেন নাকি আন্দাজ? হ্যাঁ ঠিক বলে, কথা বোঝেন না? আমরা কেউ হাসিনাকে স্বৈরাচার ফ্যাসিস্ট বলার দরকার নেই, ওরে বলবেন দেশদ্রোহী। স্বৈরাচার তো এর সাথে ছিল, কি হয়েছে? 9 বছরের পরে 10 বছর জেল খেটে বেরিয়ে চাচা হয়তো মরে গেছে, আমি মরা মানুষ নিয়ে কিছু বলতে চাই না। এই জন্য উনি শুধু ফ্যাসিস্ট না, স্বৈরাচার না, হাসিনা হচ্ছে সরাসরি দেশদ্রোহী। এই 15.5 মাসও এখনো পর্যন্ত ওর হুঁশ হয়নি, এখনো পর্যন্ত দেশের বিরুদ্ধে একাধারে চালাচ্ছে। এই 15.5 মাসে প্রায় কমপক্ষে 30 বারের উপরে চেষ্টা করেছে দেশটাতে বিশৃঙ্খলা করার, একবারও সফল হয়নি। ওরা শুধু ওখান থেকে চেষ্টা চালায়। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যেটা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী বলি, কারণ এগুলো বৈধ না। আমাদের ভোট না নিয়ে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সবগুলো অবৈধ। ওর চেহারার দিকে তাকিয়ে আমার একটা আয়াত মনে পড়ছিল, আজকে লাইভ করছিল, ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ বলেন কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে, মনে হবে আল কাতরা। এই যে কাতারা, কাতারার আগে আলিফ লাম দিয়ে হয় আল কাতরা। এই কাতারা শব্দ কিন্তু এই যে আল কাতরা বলে না, ওটা কিসে দেয়? গাড়ির ধৈর্য মুড়ি দেয়। ওটা আরবি শব্দ আল কাতরা। আল কাতরা মানে কালো। ওর চেহারার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে জবাব যেভাবে বানিয়ে দেবে মানুষের চেহারা, ঠিক ওর চেহারা ওইটা হয়ে গেছে। আপনি একটু ভালো করে দেখেন তো। অসংখ্য প্রবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি, আবার শোনেন। নবীজির 3 নাম্বার দোয়াও কবুল হচ্ছে, কিন্তু একদিনেই না, 3 দিনে না, 6 মাস পরে। উনি দোয়া করছেন কঠিন মুহূর্তে যে আমাকে একটা রাজ ক্ষমতা মদিনায় যাওয়ার পরে দিও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহ এই দোয়া কবুল করেছেন, কিন্তু 2-1 দিনে না, কতদিন? আরো জোরে বলেন। 6 মাসে তাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা তৈরি করে দিয়েছিলেন। তাহলে নবীরা, আমরা যারা আলেমদের সম্মান মর্যাদা কামনা করলাম, এরা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরাধিকারী না, নায়েবে রাসূল না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস আলেমরা। তাহলে নবীরা যা করেছে তার ওয়ারিসরাও তাই করা দরকার কিনা? আমাদের করতে দিতে চান না কেন? এখন যদি প্রশ্ন আসতে পারে রাজনীতি আপনি করবেন না, আপনি রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নবীরা কি দুনিয়া কামাতে চেয়েছিল? আমরা যারা একামতে দিনের কাজ করিয়ে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, আল্লাহর কসম, কারো মনের ভেতরে যদি ক্ষমতাটা ভোগ করার বস্তু এটা পরিগণিত হয়, মনে হয়, তাকে ভোট দেওয়া জায়েজ নেই। আমি এই জায়গায় যেতে চাই এই কারণে, কারণ বাংলাদেশে কোরআনের এমন এমন আইন আল্লাহ দিয়েছেন যে আইনগুলো সরু ওয়াজ করে কায়েম করা যাবে না, এগুলো প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র লাগবে। যেমন চুরি, আমি যদি কিয়ামত পর্যন্ত বলি যে চুরি করলে হাত কেটে দাও, কোরআনে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা কিয়ামতের আগে আমি কায়েম করতে পারবো? এ দেশ লাগবে, কথা বলেন না কেন? আমার গ্রামের বাড়ি এই যে পাটিকাবাড়ি ইউনিয়ন, আমি জেলে যাওয়ার আগে একটা বিচার এসেছিল আমার কাছে। গ্রামের লোকজন এসে একটা ফতোয়া নিতে চায়। এক লোক বিদেশে গেছেন, আর ওদিকে ওর বউ আবার আর একজনের সাথে লাইন করিস। লাইন এত গভীরে, শেষ পর্যন্ত মানে শেষ। এখন গ্রামের লোকও হাতে নাতে ধরেছে তাদের, এসে আমারে বলছে মাসলা বলেন কি করব এদের। মাসলা হচ্ছে যদি সাক্ষ্য প্রমাণ 4 জন থাকে সরাসরি, তাহলে তাকে বিবাহিত হলে এ পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর বা ইট দিয়ে বিদায় করে দেওয়া লাগবে, এইটা। কিন্তু এটা এখন করা যাবে না, কারণ এই বিধানটা এখন রাষ্ট্রে কায়েম নেই। ওরা আমারে বলছে কি ওয়াজ করে যে মানতে পারেন না, এটা কথা হইল। ওটা যদি আমি ওই সময় মানতাম, মাতব্বর যারা আছে গ্রামে মন্ডল যদি বলতাম করেন কাজ, আমি আছি, আমার মনে হয় ওদের সঙ্গে সার করার আগে আমারই সঙ্গে সার করতো। সঙ্গে সঙ্গে প্রশাসন এসে আমার ধরে নিয়ে যেত, আর ধরে নিয়ে গিয়েছেও 5 দিন পর ঠিক।
ওর বিচার করার আগে আমার বিচার আগে হইতো যে আপনি কেন রায় দিতে গেলেন, এই দেশে কি কোরআনের আইন চলে? আপনি ওয়াজ করছেন, করেন, এই কথা বলেন না কেন? এই কারণেই তো এই লাইনে আসা। আমরা চাই এই দেশে কোরআনের যত আইন আল্লাহ দিয়েছেন সবগুলো আইন আমরা শুধু ওয়াজ না, এগুলো বাস্তবে দেখাতে চাই। দুনিয়া ভোগ করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য না। এই রাজনীতিতে এসে আল্লাহর কসম আমি অন্তত অন্যের কথা বাদ দিলাম, আমি হামজা আর কোনো লাভ হয়নি, আরো লস হয়েছে। আমি তো এই জগতের মানুষই না, আমি তো অবিখা ওয়াজ করে খেতাম। কাবিখা আছে না, কাজের বিনিময় খাদ্য, আর অবিখা ওয়াজের বিনিময় খাদ্য। আজকে যে কিছুক্ষণ আগে বাবার বাইরে আমার খেতে দিল, ওয়াজ না করলে খেতে দিত। তাহলে আমার হচ্ছে অবিখা ওয়াজ করি খা, এইটাই ছিল। কিন্তু দেখলাম না, এই জমিনে এখন আল্লাহর বিধান কায়েম না হলে পুরাপুরি ইসলাম মানা সম্ভব না। বাবর ভাইকে এখন যদি আমি রসগোল্লার ওয়াজ শোনাই, দেখেন এত বড় বড় রসগোল্লা হয়, সাদা হয়, এটা রসের ভেতরে ডোবানো থাকে, খেতে খুব স্বাদ। 1 ঘন্টা সুর করে ওয়াজ করলাম, ফজিলত বর্ণনা করলাম, কিন্তু খেতে দেইনি। এখন যদি লাঠি নিয়ে ওনারে পিটা যে বল কেমন লাগে রসগোল্লা, বলতে পারবে? সারা জীবন ওয়াজ করে গেলাম যে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কিন্তু কোনোদিন দেখাতে পারিনি। এবার দেখানোর সুযোগ আসতেছে, আমরা দেখাতে চাই যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দেখতে চান না? আলহামদুলিল্লাহ ভাই, নবীদের 3 নাম্বার দোয়া যেহেতু 6 মাস পরে কবুল হয়েছে, আমরাও দোয়া করছি, চেষ্টা চালাচ্ছি। আল্লাহ চর্ম চোখে বড় আশা জাগে দেখতে, তোমার কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ যেন একটা ব্যবস্থা করে দেয়। দরদ আর যে আলেমদের মর্যাদা এমনি কামনা করি নাই, আলেম হতে হলে নবীদের ওয়ারিস এইভাবে হওয়া লাগবে। সাধারণ মানুষের ইমান যেখানে শেষ, আলেমদের ইমান সেখানে শুরু হবে। আর বাস্তবে দেখি কি, আলেমদের ইমানই আগে শেষ, ওরা বেঈমান হয়ে বসে আছে। সামনে যারা বসে আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা। আপনারা না আসলে আমি আরে কষি, পুলিশ আসলে কিছু হইতো? কিছু হইতো না। আপনারা প্রধান আকর্ষণ। মা বোনেরা আপনাদের যাতে 3-4 ডবল বসে আছে। সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে নিয়ে কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি, সূরা নিসার 31 নম্বর আয়াত। আমার মাথায় এই আয়াত নিয়ে যত কথা আছে, এ 12টা একটা পর্যন্ত না, আমার সারা জীবনও যদি কথা বলি এই আয়াতের উপরে শেষ হয়ে যাবে না, এখনো বাকি থাকবে। এত কথা আছে, আমরা তাফসীর আকারে কিছু কথা শুনতে চাই। আল্লাহ তৌফিক দেন, আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার পরে আমরা আরম্ভ করছি সূরা নিসা। নিসা মানে নারীগণ না, শুধু মহিলা না। একজন মহিলাকে কেউ যদি বলেন আরবিতে, তাহলে বলা লাগবে ইমরাতুন। 2 জন মহিলা বললে ইমরাতানি। আর যদি অনেক মহিলাকে কেউ বোঝাতে চায়, তখন আর ইমরাতুনা হবে না, তখন হবে নিসাউন। তাহলে মহিলাদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। পুরা কোরআন শরীফের ভেতরে আপনি রজুলুন মানে পুরুষ, রেজাল মানে পুরুষগণ, আপনি রজুলুন রেজালুন কোন সূরা কোরআনে পাবেন না। মেয়েদের নাম আল্লাহ সূরা দিয়েছেন একটা, এই কারণে কয়েকটা বিষয় আমি তাফসিরে পেয়েছি। 1 নম্বরে মহান আল্লাহ মেয়েদের পক্ষে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মেয়েদের পক্ষে আল্লাহ যে কোরআন নাজিল করেছে সূরা পর্যন্ত, এতে আমরা পুরুষ মানুষ মনক্ষুণ্ণ না, আমরা দুঃখও পাই না, পাই। কারণ এই সূরা আল্লাহ এমন সময় নাজিল করেছিলেন কোরআন, যে সময় মেয়েদের কোনো সম্মান পৃথিবীতে ছিল না। মেয়ে হওয়া মানে অভিশাপ ছিল। মেয়ে হলেই সঙ্গে সঙ্গে আষাঢ় দিয়ে ঠ্যাং ধরে ছিঁড়ে ফেলতো, মেরে ফেলতো।
এই কঠিন অবস্থায় আল্লাহ মেয়েদের সম্মান বাড়ানোর জন্যে মেয়ে হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে এত সম্মান দিয়েছেন। আমার মনে হয় বাংলার মহিলারা যদি এই সম্মানগুলো জানতো, বুঝতো, ওরা এই সম্মান পাওয়ার জন্য আন্দোলন করত। আমরা কুষ্টিয়াতে আজ ঘন ঘন 3 দিন মশাল মিছিল দেখলাম। ওখানে একজনকে নমিনেশন দিয়েছে, আর একজনকে দেয়নি, যারে দেওয়ার কথা ছিল তারে দেয়নি। তার লোকজন দেখছি প্রতিদিন মশাল মিছিল বের করছে যে আমাদের নেতারে দেওয়া লাগবে। আমি এখান থেকে মিলালাম, আল্লাহ মেয়েদের তুমি যে সম্মান দিয়েছো, ওরা যদি ওদের মর্যাদা জানতে পারতো, ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে নিজেদেরকে বিলিয়ে না দিয়ে ওদের ওই সম্মান আদায়ের জন্য ওরাও মশাল মিছিল করত। সরকারের কাছে দাবি জানাতে আমাদের এই অধিকারগুলো ফিরিয়ে দেন, আমরা আর কিছু চাই না। একটা কন্যা সন্তানের মর্যাদা নবীজি এত বেশি দিলেন, যে সময় মানুষ কন্যা হলেই ঠ্যাং ধরে ছিঁড়ে ফেলত। একজন সাহাবীর জীবনে পড়ছিলাম, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা নিজের আপন অরসজাত সন্তান শুধু মেয়ে হয়েছে, অনেকগুলো স্ত্রী তার ছিল, প্রায় 70টা কন্যা সন্তানকে সে একেবারে ছিঁড়ে ফেলেছে। জীবিত ছিঁড়ে আবার কবরের ভেতরে দিয়ে দিয়েছে অবস্থায়। 70টার পরে আল্লাহ একটা কন্যা সন্তান তাকে দিয়েছিল, সেটা বেঁচেও ছিল যে কোনো কায়দায়। কিন্তু কিছু খুব বেশি হলেও 6-7 বছর হবে। আমি ঘটনা বলার জন্য, হাদিস বলার জন্য না, এখানে শিক্ষা দিতে চাই। মেয়েটাকে সে নিয়ে গেছে যে না, এ মেয়ে বড় হয়ে অন্যের বাড়ি যাবে, তখন আমি অপমান হব। এইরকম অপমান আমি হতে চাই না, কারণ এই সমাজে মেয়েদের কোনো দাম নেই। টিস্যু আমরা যেভাবে ব্যবহার করে থুথু দিয়ে ফেলে দেই, ওটা কি আর কোনোদিন খোঁজ করে যে কোথায় পড়েছে একটু খুঁজে আসি? আমি বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর একটা টিস্যু ফেলে দিয়েছি। আমার মনে হয় এখন কিয়ামতের আগে আর কোনোদিন ওই টিস্যু খুঁজবো না। খুঁজবো? আর আমার দরকারও নেই। ওই জামানায় মেয়েদের সম্মান ঠিক এই টিস্যুর মতো ছিল, ব্যবহার শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিত। এই জন্য এক একজনের বউ হয়ে যেত 8টা, 10টা, 15, 20টা। ওই জামানায় যার যত বউ বেশি তার তত ইনকাম বেশি। এটা মুশরিক যেহেতু ছিল, তারা মুশরিকদের চরিত্র ছিল এটা, বিয়ে করা বেশি কিন্তু হক আদায় করা না। বিয়ে করতেই থাকতো আর ওটা দিয়ে ব্যবসা করে খেত, নিজে বসে থাকতো আর ওগুলো সব লাগিয়ে দিত। আজ বাংলাদেশে বহু মানুষ মুশরিকদের এই আচরণ ফলো করছে, নিজে বসে বসে খায়, বউ দিয়ে, বেটার বউ দিয়ে, মেয়ে দিয়ে কাজ করায়। তাও কাজগুলো বৈধ কাজ না, অধিকাংশই অবৈধ কাজ। ঝিনাইদহবাসী, আমি এখান থেকে একটা শিক্ষা নিয়ে আসতে চাই। আপনি তাকান, মেয়েদের যেখানে কোনো সম্মান বলতে কিছুই সমাজে নেই, নবীজি এসে বললেন যে বাড়িতে একটা মেয়ে আসে, ওই বাড়িতে সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা আসে। যে বাড়িতে কোনো ছেলে আসে সেখানে 1 জন রহমতের ফেরেশতা আসে। আমি একথা হাদিসে পাইনি, কিন্তু মেয়ের ক্ষেত্রে 4 জন আসে। এই লোকটা মেয়েটাকে নিয়ে 7 বছর বয়স মাত্র, আমার মেয়ে যেটা মেজো মেয়ে ফারিহা জান্নাত, ওর বয়স এখন 6 বছর। আমার মাঝে মাঝে ওর দিকে তাকালে মনে হয় আল্লাহ, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা এরকম মেয়েকে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে মেরেছে, সে কি মানুষ? মানে মসজিদে নববীর ভেতরে খুঁটির সাথে এভাবে মাথা দোলাচ্ছিল। নবীজি বললেন কি হয়েছে, এভাবে মাথাকে আঘাত করো? সাহাবী বলেন, হে রাসূল, আমাকে কি আল্লাহ মাফ করেছে? হ্যাঁ, কালেমা পড়েছো যখন মন থেকে মাফ হয়ে গেছে। বলে না, আমার তো বিশ্বাস হয় না। আমি এমন কাজ করেছি যেটা আমাকে এখনো পর্যন্ত ওই আওয়াজ শোনায়। কি করেছিল বলো তো? নবীজি নিজে শুনছিলেন বসে বসে। লোকটা বলছে, আমি 70টা এভাবে ঠ্যাং ধরে ছিঁড়েছি আর কবরের ভেতরে দিয়ে দিয়েছি গর্ত করে। একেবারে শেষ যেটা, তার বয়স প্রায় 6 বছর 7 বছর। এরে আমার স্ত্রীর কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যা কথা দিয়ে নিয়ে গেছি, নানির বাড়িতে নিয়ে যাচ্ছি এ কথা বলে। মরুভূমির ভেতরে যে আমি গর্ত করেছি, এবং গর্তের পরে ওকে আমি বেঁধে ওর উপরে বলেছি ভেতরে কি দেখা যায়। যে একটু তাকিয়েছি, ওপর থেকে ধাক্কা দিয়েছি,
মেয়েটা বুঝে ফেলেছে আমাকে মেরে ফেলবে, ডাক দিয়ে বলেছে, আব্বা আমার জীবনটা ভিক্ষা দেন, জীবনে কোনোদিন আপনাকে আমি বাপ বলে ডাক দিয়ে পরিচয় দিয়ে অপমান করব না। হে রাসূল, ওই সময় পর্যন্ত আমার পাষাণ মন নরম হয়নি। ওকে আমি ওর ভেতরে দিয়ে ওপর থেকে পাথর বালি মাটি এগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। ও যখন ডুবতে ডুবতে একেবারে গলা পর্যন্ত, উপর থেকে একটা বড় পাথর নিয়ে ওর বুক বরাবর এমন জোরে আমি নিক্ষেপ করেছি, ফিনকে দিয়ে রক্ত বের হয়ে গেল। মেয়েটা আমার জোরে একটা আওয়াজ দিয়েছে, আব্বা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। এ নবী, ওই আওয়াজটা আমি এখনো মাঝে মাঝে শুনতে পাই। নবীজি কথা শুনছিলেন আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হায় মানুষ এত কঠিন হতে পারে। কোথায় ছেলে মেয়েদের সম্মান? আল্লাহর নবী ওখান থেকে তাদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছেন। নবীজি বললেন, যার বাড়িতে 3টা মেয়ে আসবে আল্লাহ পাক তার বাড়িতে 3টা জান্নাত পাঠিয়ে দিয়েছে। ছেলে 14টা হলে 14টা জান্নাত পাঠিয়েছে, এমন কথা নবীজি বলেন নাই। এই জন্য মেয়ে যাদের আছে আপনি রাগ করবেন না, মনে করবেন এটা জান্নাতে যাওয়ার সোপান। খালি হকগুলো আদায় করতে পারলে আল্লাহর কসম, যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এইগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের ভেতরে কেউ যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তার জীবনের ছোটখাটো অপরাধগুলো নিজের গুণেই মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এমন একটা সম্মানজনক জায়গায় তাকে পৌঁছাবো, তার নাম আমার বানানো বাগান জান্নাত যেটা বলা হয়। অসলকোপবাসী, তাহলে আমাদের এখান থেকে আজকে কিছু নেওয়ার জন্য আমরা বসেছি। নিয়ে যাব এটা যে আজকে জীবনে আর যতদিন বাকি আছে বড় গোনা থেকে আমি বিরত থাকব। বড় বড় গোনা থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, তাহলে ছোটখাটো গোনা আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেবেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। সূরা নজমের 32 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এই পৃথিবীতে যারা বড় বড় অপরাধ থেকে আর বিশেষ করে অশ্লীলতা থেকে বেঁচে থাকবে। বড় গুনার ভেতরে কিন্তু অশ্লীলতা আছে। আমি তাফসীর পড়তে গিয়ে বড় গুনাহ কয়টা, আমি 77টা পেয়েছি এক কিতাবে, আর একটাই পেয়েছি 99টা। তাহলে 77টায় ধরেন আপনি ইমাম আস-সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, উনি 77টা গুনাহ দিয়েছেন বড় বড় গুনাহ। আর এর ভেতরে আবার 7টা সবচাইতে বড় গুনাহ আকবারুল কাবায়ের বলা হয়। যদি মানুষ এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সক্ষম হয়, আল্লাহর ঘোষণা ইল্লাল লামাম, ছোটখাটো অপরাধ যা হয়েছে ওগুলো আল্লাহ এমনি মাফ করে দেবে। সূরা শুরার 36-37 নম্বর আয়াতে পাবেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। এদিকে তাকান। এই পৃথিবীতে যে মানুষগুলো বড় অপরাধ থেকে বাঁচিয়ে থাকতে পারবে, বিশেষ করে অশ্লীলতা, আবার বলছি আল্লাহ এই শব্দটা যেখানেই দিয়েছেন সেখানে ওয়া দিয়ে দিয়েছেন। ওই গুনাহগুলোর ভেতরেও অশ্লীলতা আছে, কিন্তু আলাদা ভাবে বলেন যারা অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবা, ওয়াইদা মা গাযিবুহুম ইয়াগফিরুন, আর যখন কোনো বিষয়ে কারো উপরে রাগ হবে ওই সময় যারা মানুষকে ক্ষমা করে দিতে পারবা, তাদের জন্য আমি আল্লাহ আমার বানানো জান্নাত রেডি করে রেখেছি। তাহলে আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই আয়াতটা আমাদের জীবনে সেট করা দরকার। বড় গুনাহ থেকে আজকে থেকে বেঁচে থাকবো, কথা বলে না কেন? বিশেষ করে ফাহিশা অশ্লীল কাজ থেকে।
তিন নম্বরে যখন কারো উপরে কোনো বিষয় রাগ হয়ে যাবে চূড়ান্ত, আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেবেন। আমি একজন সাহাবীর জীবনী পড়ছিলাম, নবীজি বললেন এই মাত্র যেই লোকটা প্রবেশ করছে আমি গ্যারান্টি দিলাম এই লোকটা জান্নাতি। পরের সপ্তাহে নবীজি আবার বললেন এখন একটা লোক প্রবেশ করবে, আমি নবীজি জানতে পেরেছি ওহির মাধ্যমে এই লোকটা জান্নাতি। তৃতীয় সপ্তাহে আবার যখন মসজিদে এসেছে নবীজি আগের থেকেই বললেন এখন যেই লোকটা আসবে এই লোকটা জান্নাতি। সাহাবীরা সবাই তাকিয়ে আছে, তিনবার নবীজি বলল লোকটা জান্নাতি। কি এমন কাজ করে যে দেখছে গ্রাম্য মানুষ চাষবাস করে খায়, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে ভাই আপনি কি করেন এমন গোপন আমল যে আপনি 3 দিন নবীজির মুখে শুনলাম আপনি জান্নাতি। লোকটা বলছে সেরকম কোনো কাজ তো আমি দেখি না, তবে আমার একটা কাজ আমি আলাদা করি, সারা দিন কর্মব্যস্ততা শেষ করে রাতের বেলা যখন আমি ঘুমাতে যাব তখন আমি কারো উপরে যদি রাগ থাকে, অভিমান থাকে, ক্ষোভ থাকে, আমি আল্লাহর দিকে তাকিয়ে মনে মনে বলি আল্লাহ এখন ঘুমাতে যাচ্ছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার জন্য আমি মরতে যাচ্ছি। ঘুম মানে মরে যাওয়া। আমি যাবার তোমার নামে জেগে উঠতে চাই, তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও। আমি যদি আর ঘুমিয়ে না উঠতে পারি, এই জন্য ঘুমানোর আগে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ঘুমায় আল্লাহ কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, ক্ষোভ নেই, কোনো অভিযোগ আমার নেই। আমি সবাইকে তোমার জন্য মাফ করে দিয়ে একটা নির্মল শান্ত মন নিয়ে আমি ঘুমিয়ে গেলাম। উঠলে তোমার নামে আবার উঠব। মনে হয় আল্লাহ এই কাজটা বেশি পছন্দ করেছে। অসংখ্যবাসী তাকে আল্লাহ 3 দিন খবর পাঠিয়েছে লোকটা জান্নাতি, খুব বড় বড় কাজ করেছে তা না, হয়তো 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় পড়তো, গরিব মানুষ নামাজ ছাড়া আর কি আছে, তার ইমানটা তার হয়তো ছিল পাকাপোক্ত, আর এই একটা মাত্র আমল ছিল দুনিয়ায়, ঘুমানোর আগে তারা সব মানুষকে একেবারে নিঃস্বার্থ ভাবে ক্ষমা করে দিত। আর আমরা ঘুমানোর আগে ফোন দিয়ে আটে যে সকালবেলা কারে ধরিয়ে দেব, কথা বলছে না কেন? কত মানুষ এই ফোন দিয়ে আটে সকালবেলা কার নামে মামলা দেব, কারে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেব। রাগ যদি নাও থাকে নতুন করে রাগ তৈরি করে নেয়, তোমার আল্লাহ মাফ করবে। আশা করছি নবীজির সাহাবীদের এই জীবন থেকে আমরা অন্তত শিক্ষাটা নিয়ে এখন থেকে কাজে লাগাবো। অন্তত আমি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। রাব্বুল আলামিন মেয়েদের নামে সূরা নাযিল করে শুধু মেয়ে লোক, শুধু মেয়ে না, মেয়ের পরে আল্লাহ বলেন মেয়ে লোকের পরে একজন হয় স্ত্রী। স্ত্রীর এত সম্মান নবীজি দিলেন, এই পৃথিবীতে বিশ্ব নবী কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি। কিন্তু বহু নবীর উম্মত এখানে বসে আছে বউ পিটানোর জম। এখানে একজন হাত তুলতে পারবেন যে জীবনে বউকে একদিনও মারিনি? হাত তোলে তো। 2 জন। আমি হাসির জন্য বলি নাই, এ পুলিশ, এটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ালা, কিন্তু পুলিশ হাত তুলতে পারেনি, তার মানে পিটিয়েছে। পাশে আর একজন আছে উনি মানে জামাতের রকন বলে, অথচ হাত তুলতে পারেনি। এ লোকের সাথে বেড়াবো কি করে? বউ মারে, মেরিয়েছে হয়তো, নাই হাত তুলতো। এ বড় ভাই মনে হয় বিয়ে করেনি। না, আমি শুধু হাসির জন্য বলছি না ভাই, স্ত্রীর গায়ে হাত তোলা এটা ইতর মানুষের কাজ। যদি কোনো বিষয়ে একটু ঝামেলা হয়, কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে তাকে কোরআন হাদিস দিয়ে, আখিরাতের কথা দিয়ে ওয়াজ করবেন, যে বোঝে ভালো, না বুঝলে দ্বিতীয় তার বিছানা আলাদা করে দেবেন। এরপরেও যদি ও মানুষের বাচ্চা না হয় তাহলে হালকা মারা যাবে, তাও 4 জায়গায় মারা যাবে না, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারবেন যেন নোনছা পড়ে না যায়। আমার মনে হয় এমন এমন সেই মহিষের মতো বউ আছে কারো কারো, ও কিছুই হবে না,
ওরে যদি বেঁধে পিটান তাও বলবে কাতো কুতু লাগছে। এরকম মমতাজ মার্কা বউ নেই? আপনি মমতাজকে যদি বেঁধে পিটান ও বলবে আমার কাতো কুতু লাগছে, কারণ 15 বছর যে খাওয়া খেয়েছে। কথা বলেন না কেন? যদিও তার স্বামী টেকে না, কয়েকটা স্বামী অলরেডি হারিয়েছে। সম্মানিত মা বোনেরা, না আপনি মায়ের খাবেন কেন? এমন কাজ কেন করা লাগবে যে আপনাকে মায়ের দেওয়া লাগে? মেয়েদের জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি দেখেছি, সবচাইতে বড় কারণ কারণে অকারণে দেখবেন চলছে ভালো, ফিরছে ভালো, খাচ্ছে ভালো, হঠাৎ করে কিছুই না, স্বামীর সাথে কথা বলে না। এরকম বউ নেই দেশে? এই যে হঠাৎ করে কথা বন্ধ করে দিয়ে পরিবারে আপনি অশান্তি তৈরি করে রেখেছেন, 2-3 দিন 5 দিন 10 দিন কথা বলে না। কি গো? কিছুই না, কথা বলে না। হ্যাঁ, এর একটা কারণ আছে, হয়তো এই জামাইটা তার মা বাবাকে, তার বোনকে, তার ভাইকে যে হকটা দেওয়ার দরকার ছিল এগুলো দেয়, এই জন্য বউ সহ্য করতে পারে না। এইরকম ছোট মনের বউ আছে কার? এই এলাকায় নেই। সম্মানিত মা বোনেরা, মনটা বড় করেন। ন্যারো মাইন্ডের হওয়া যাবে না, ব্রড মাইন্ডের হওয়া লাগবে। আপনাদের এই ছোট মনের কারণে আজ হাজারো স্বামী উপরে দেখতে শুনতে ভালোই মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে রোগী হয়ে যাচ্ছে। শুধু বউ আর শাশুড়ি যদি একটু উদার হয়, আমাদের পরিবারগুলো মিনি জান্নাত হয়ে যাবে। খাওয়া দাওয়ার তো পড়ার তো কোনো অভাব নেই, শুধু অভাব ওদের মনের। 3 নম্বরে যে মেয়ে লোকটার নাম পেয়েছি তার নাম হচ্ছে বোন, কন্যা, এরপরে স্ত্রী, এরপরে কি? কথা বলে না কেন? হাদিসের ভেতরে দেখলাম মরণের পরে আপনার দুনিয়ায় যাদের যাদের সাথে পরিচয় ছিল, কিয়ামতের দিন সবার সাথে আপনার দেখা হবে। হ্যাঁ, আপনার ভাইয়ের সাথে, আপনার মার সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুর সাথে, নেতার সাথে দেখা হবে। কিন্তু একজন মানুষের সাথে আর কোনো দিন আপনার দেখা হবে না দুনিয়ার জীবনের পরে, তার নাম বোন। এই বোনের সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না। ও শৈলকুপাবাসী, বোন যাদের আছে জায়গাটা কিন্তু সেনসিটিভ। বোনের হক যেন কোনো ক্রমে নষ্ট না হয়। কত মানুষ দেখি হজ করে আসে, তারপরে বোনের জমি দিতে রাজি না। বলা মাঠের জমি দিয়েছি, বাড়ির জমি দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে সাহাবায়ে কেরাম বাড়ির যে খাবারের প্লেট, পানি খাওয়ার যে গ্লাস, এইটা পর্যন্ত ভাগ করে দিত, কারণ এই জায়গাটা এত কঠিন। কোন দিন যেহেতু তার সাথে আপনার আর দেখা হবে না, চোখ বন্ধ হয়ে গেলে এই শেষ। যেন দুনিয়ার সেই কয়দিন তার সাথে সাক্ষাতে হায়াতে আছে, আপনি যেন কোনো দিন তার হকটা নষ্ট করেন না। কিন্তু বাস্তবতা এটা, আমাদের এই দেশে 100 জনের আমার মনে হয় 98টা পরিবারে আমরা আজ বোনের হক গুলো আদায় করতে পারি না, আমাদের বর কারণে আর শাশুড়ির কারণে। ওখান থেকে উনি খালি ট্যাবলেট দেয়, আরে মহিলা ট্যাবলেট খায় আর স্বামীর সাথে খারাপ আচরণ করে, অথচ স্বামীকে আল্লাহ দায়িত্বই দিয়েছে তার বোনের হক, তার ভাইয়ের হক, মা বাবার হক আদায় করতে। এই কথা বলেন না। মেয়ের যারা এসেছে, আমার মনে হয় অনেক মেয়ে লোক এখন বরদোয়া করছে, আল্লাহ ওয়াজ শুনতে কেন আসলাম, এ হুজুর মরুক, আমি মরবো তাও বলবো। কারণ 100টা পরিবারে আবার 98টা পুরুষ এখন অসুস্থ, মানসিক রোগী হয়ে যাচ্ছে আমরা। এই রোগে রোগী আছেন কারা? হাত তোলেন তো, সত্যি করে হাত তোলেন। এই এলাকায় এত ভয়, ছলকোপা তো ডেঞ্জার এলাকা, আপনি বউ ভয় পান কোন কারণে? হ্যাঁ, ঢাল সড়কে নিয়ে সেই কাজে করে মানুষ মারি ফেলেন আপনারা। এই এলাকায় তো কাজে হয় বেশি, সে যেদিকে শৈলকুপা থানার ভেতরে। আপনারা এত ভয় পেলে হবে? মেয়েদেরকে বলছি আমি অনেক ভালোবাসি আপনাদের, সম্মানিত মা বোনের, আপনারা যেন জাহান্নামী হয়ে না যান, এই জন্য বাঁচার জন্য বলছি। আপনি যদি সত্যি জান্নাতের 8টা দরজা খুলে রাখতে চান, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হবে না, স্বামীর হক আদায় করা লাগবে। হযরতে আসিয়ার দিকে তাকান, আল্লাহ তারে কোরআনে তুলে দিয়েছেন তার নামটা আসিয়া। হযরতে আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কিন্তু ফেরাউনের স্ত্রী এই শব্দটা দিয়েছেন। ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা
বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে জান্নাত দিয়ে পাঠিয়েছেন যে আমার আসিয়াকে এটা দেখাও। এমন অত্যাচার চলছে, স্বামীর তরফ থেকে পায়ের ভেতরে ব্রেক, হাতের ভেতরে ব্রেক, কপালের ওপরে ব্রেক লাগিয়েছে শলাকা, মাথার ওপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই কঠিন মুহূর্তে জিবরাইল সামনে জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, ফেরেশতা আল্লাহকে বলো আমি জান্নাত না একটা ঘর বানিয়ে দিতে, যেখানে বসে বসে আমার আল্লাহকে সব সময় দেখা যাবে। আর আল্লাহকে আমি এই দোয়া এই কঠিন মুহূর্তে করছি। আমি আগে বলেছিলাম না যে দোয়া কবুল হয় কঠিন মুহূর্তে। নবীরা যত কঠিন মুহূর্তে দোয়া করেছে, একটা দোয়া আল্লাহ ফেরত দেয়নি। হযরতে আসিয়া কঠিন মুহূর্তে দোয়া করেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো, আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে আমার উপরে, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাযিল করো না। মা বোনেরা লক্ষ্য করেন তো কত কঠিন অবস্থা, এরপরেও তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর এবং স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে, কিন্তু আমার স্বামীর উপরে এই দৃশ্য দেখে তুমি আবার রাগ করো না। এত বড় কঠিন অবস্থায় বরদোয়া দেয়নি স্বামীর উপরে, আর আপনি একটা সাবান কম হলে উল্টা পাল্টা কথা বলেন। আপনার জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখবে। এই পৃথিবীতে যে দুইজন মহিলার জীবনী পড়েছি, আল্লাহ নিজে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একজন হযরতে আসিয়া আর একজন খাদিজা। আর এই দুইজনই স্বামীর বিষয়ে, একজন স্বামী ছিল অত্যাচারী আর একজন স্বামী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বামীর পেছনে সব ব্যয় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি পেয়েছিলেন, আর স্বামীর এবারে ঈমান আনে নাই ফেরাউনের উপরে, কিন্তু তার কথা মতো চলতো, তার খেদমত করতো। কিন্তু স্বামীর ওপরে এত কঠিন মুহূর্তেও কোনোদিন মুখ ফসকেও বরদোয়া দেয়নি। আল্লাহ এই বিষয়টা এত খুশি হয়েছিলেন যে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে আপনাদেরকে আমি ভালোবাসি, কোরআনে কারীম পড়ে দেখলাম অধিকাংশ মেয়ে লোক জাহান্নামে যাওয়ার জন্যই দায়ী। স্বামীর প্রতি তারা উদাসীন, তাদের ব্যাপারে যে কথাগুলো আছে তারা এই একটা বিষয় একেবারেই গুরুত্বই দিতে চায় না, অথচ নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দায়ও থাকে। আশা করছে আগামীর মেয়েরা হযরতে খাদিজাতুল কুবরার মতো, আসিয়ার মতো হবে, বলেন আমিন। যে বড় বড় গোনা থেকে বেঁচে থাকার জন্য যে আয়াতটা পড়েছি, 4 নম্বরে আল্লাহ যার নাম দিয়েছেন তার নাম মা। তার নাম কি বলেন তো? কন্যার পরে স্ত্রী, এর পরে বোন, এর পরে এ পৃথিবীতে মায়ের মতো সম্মান আল্লাহ আর কাকে দিয়েছেন? প্রতিটি পুরুষ মানুষের জান্নাত কোনো না কোনো মেয়ে লোকের পায়ের নিচে। সেই মেয়ে লোকটা আপনার মা। কথা বলেন না কেন? পৃথিবীর কোনো মানুষকে কোনো কিছু দিয়ে তার মন ভরাতে পারবেন আমি পাইনি, কিন্তু মা বাবাকে অল্প কিছু দিলে আমার মনে হয় তার মন ভরে যায়। আমার নিজের মা তো গ্রাম্য মানুষ, আমি দেখেছি তারে যদি শুধুমাত্র 200 টাকাও হাতে দেয়, সে 5000 টাকা দোয়া করে। কিন্তু বাইরের বহু মানুষকে আমি টাকা 200 না 5000 টাকা দিলে 200 টাকারও দোয়া করে না। এই জায়গাটা আমরা যেন নষ্ট না করে ফেলি। পান আনতে বলে অনেকের সন্তানকে, আনতে তো চায় না, আবার ছাড়ি দেয়, অথচ নিজের বাচ্চার জন্য, ছেলের জন্য 200 টাকার চকলেট নিয়ে আসে। মা বাবা যাদের বেঁচে আছে আপনি টের পাচ্ছেন না, হারিয়ে গেলে টের পাবেন যে কি হারিয়ে ফেললাম। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি ছিল? নারী সংক্রান্ত। আল্লাহ নারীদের নিয়ে একটা সূরা নাজিল করেছেন, তাদের পক্ষে আল্লাহ কথা বলেছেন, রসুল কথা বলেছেন। এর জন্য আমি কিছু কথা বললাম যে আয়াত থেকে শিক্ষা দিতে চাই, বড় বড় গোনা থেকে আমাদের আজকে থেকেই বেঁচে থাকার সিদ্ধান্ত নেওয়া লাগবে। বড় গোনা কয়টা বললাম? বলেন বলেন। 77টা।
এর ভেতরে সব চাইতে বড় গুনাহ 7টা। তার 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া। এদেশে তো মিথ্যা সাক্ষী নেই, কথা বলে না কেন? এই যে ভোট আসতেছে, ভোটও কিন্তু সাক্ষী। আপনি কি মনে করেন যে এটা দুনিয়ার কাজ না? এটা একটা সাক্ষী। আপনাকে ন্যায়ের পক্ষে সাক্ষী দেওয়া লাগবে। অন্যায় কোন কাজে অন্যায় কাউকে যদি সাক্ষী দেন, ভোট দেন, রায় দেন, সমর্থন জানান, সাপোর্ট দেন, ওই লোকটা আপনার রায় পেয়ে, সাপোর্ট পেয়ে, আপনার সাক্ষী পেয়ে, ভোট পেয়ে, ক্ষমতা পেয়ে যদি খারাপ কাজ করে, তার একটা অংশ আপনার আমল নামায় আসতে থাকবে। এই জন্য এই বড় গুনার ভেতরে এই রায় একটা, মিথ্যা সাক্ষী একটা। দুনিয়াতে যে যেই জিনিস পাবে, তাকে যদি সেটা কেউ না দেয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে হলে ওইটা আদায় করে দেবে। আমরা এই সাক্ষীর বিষয়ে খুব সেনসিটিভ থাকবো। কারো উপরে মিথ্যা তহমত লাগাবো না। বাংলাদেশে এই গুনাহটা সবচাইতে বেশি চলছে। এমনকি অনেক আলেম ওলামা এখন জেনে শুনে অন্যের প্রতি একটা অপবাদ চাপিয়ে দিচ্ছে। এই কথা বলছে না কেন? এদেশের একজন নাম করা আলেম, আমি নাম নিতেও ঘৃণা করি, এই লোকটার কথা বললেই দেখি মিথ্যা কথা বলে। আন্দাজে এক দলের ওপরে, একটা লোকের ওপরে এমন একটা মিথ্যা তহমত চাপিয়ে দেয়, তাদের জীবনী পড়ে দেখলাম ওইরকম কাজ তারা জীবনে করে নাই। আশা করছি তারা থামবে। আমি সেদিন দোয়া করেছি, আল্লাহ এই মানুষগুলো যা বলে, এদের কথা মতো যদি তাদের জীবন হয়, তাহলে তাদেরকে ধ্বংস করে দিও। আর যদি এই লোকটা যা বলে এগুলো যদি ওর মন মতো হয়, হিংসা করে বলে, তাহলে ওর মুখ বন্ধ করে দিও। ওগুলো সমাজের জন্য, দেশের জন্য একটা ক্যান্সার। ওরা সবচাইতে বড় গুনায় লিপ্ত। এই যে একজনের ব্যাপারে আপনি একটা কথা বলে দিলেন যে এই কাজ সে করে নাই, আপনি ওই গুনাহ দুনিয়ায় করবেন, তারপরে আপনার মরণ হবে। আপনি আন্দাজে আমার নামে চালিয়ে দিয়েছেন আমি নাকি নবী বিদ্বেষী, আমি নাকি সাহাবী বিদ্বেষী। নবীদেরকে আমি নাকি মাসুম মনে করি না। কে বলেছে আপনাকে? আমি নিজে বলছি আমি নবীদেরকে মাসুম মনে করি, সাহাবীদেরকে মাহফুজ মনে করি। আপনি কেন আমার উপরে এই দোষটা চাপিয়ে আমাকে কালার করতে চান? আমি তো নিজে ওপেন বলছি আমি করি না। এরপরও দোষটা চাপিয়ে আপনি যদি আমারে কালার করতে চান, আপনাকে আল্লাহ সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী করে মরণ দেবে। না আমার ভাইরা, 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীতে সব চাইতে বড় গুনার তালিকা চুরি করা। এদেশে তো চুরি নেই। কি চুরি নেই সেটা বলেন তো? বাড়ির গাছ পর্যন্ত চুরি করে কেটে নিয়ে চলে যাচ্ছে। অনেকে ঝাড়ের বাঁশও থাকছে না। আমার কুষ্টিয়াতে বহু ঝাড়ের বাঁশ এখন যে দেখছি নেই। রাতের বেলা আল্লাহর কারা যেন কেটে নিয়ে চলে গেছে। এই চুরি করা এত বড় অপরাধ আল্লাহর দৃষ্টিতে। কোন অপরাধের কথা, খালি 2টা অপরাধের কথা পেয়েছি। একটা হাত কেটে ফেলা লাগবে, এই সেই চুরি। আমার তো মনে হচ্ছে যদি 71 সালে স্বাধীন হওয়ার পরে এটা যদি সংসদে কায়েম করে দিত যে চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, কোরআনের নির্দেশ, বাংলাদেশে বহু আল্লাহর ওলির হাত থাকতো না। তার ভেতরে 1 নম্বরে হাত যেত হাসিনার। কত টাকা চুরি করিস? কিছু না চুরি করলো, ভোট তো চুরি করেছে। ভোট চুরির জন্য ওর হাত কাটা পড়তো। আপনাদের ঝিনাইদহ একজনের বাড়ি, এক ওসি সাহেব জেলে ছিল আমার সাথে, মানে বাড়ি করেছে পরবর্তীতে যশোরে। একটা হত্যা মামলার আসামি, 8 বছর ছিল জেলে আমার সাথে। আমি 3 বছর, উনি 8 বছর। 8 বছর থাকা লাগে না, উনি বের হয়ে গেছে আগে। আমার মাঝে মাঝে বলতো, হুজুর বাড়ি তো আপনার পাশে, আমার বাড়ি ঝিনাইদহ, আপনার বাড়ি কুষ্টিয়া, একটা গুনাহ করে ফেলেছি। আমি তওবাও করেছি, দেখেন তো আমার গুনার তওবা হয়েছে। কি গুনাহ? এই যে নির্বাচন গেল, এই নির্বাচনের আগের দিন আমি রাতের বেলা, রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ভোট বাক্স বোঝাই করেছি।
এরপরে কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি জায়গা মতো। ফজরের নামাজ যখন দিয়েছে তখন গোসল করলাম, অজু করলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম আর বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা কি হয়েছে? না, এটা ইয়ার কি হয়েছে? কিসের তওবা করেছেন আপনি? আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? তওবা তো ওইটা, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনি অপরাধ করেছেন ওই 4.5 লাখ 5 লাখ মানুষের কাছে যাদের ভোট কেটে নিয়েছেন, আপনি তাদের কাছে মাফ চান, এরপরে আল্লাহর কাছে মাফ চাবেন। বাংলাদেশের মানুষের স্বভাব অপরাধ করে একজনের কাছে, ক্ষমা চায় আরেকজনের কাছে। এই দেশে মানুষের সম্পদ আত্মসাৎ করে, জমি জায়গা মেরে খায়, আর কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে, আল্লাহ আমারে মাফ করে দে। তোর আল্লাহর জমি তুই মেরে খেয়েছিস, সে বাবরেরটা ফেরত দে। এই জন্য এই গোনা থেকে আমাদের বাঁচা লাগবে। আমরা পুরাপুরি আর শেষ করতে পারছি না। সকাল